জয় হিন্দ বন্ধুরা। তোমরা আমার আগের ভিডিওতে দেখতেই পেয়েছো আমি যে সমস্ত অঙ্ক যে অঙ্কগুলো আমি করাচ্ছি সেগুলো হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু থ্রি, এরকম কোনো মান দেওয়া থাকলে সেক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা কত হবে, কিংবা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান সমান কত হবে। এর আগের দিনের ভিডিওতে আমি এই অঙ্কগুলো করাচ্ছিলাম। আজ আমি এই টাইপেরই অঙ্কগুলো করাবো। তোমরা দেখতে পাবো যে অঙ্কগুলো এসএসসির বিভিন্ন পরীক্ষায় বলতে পারো PYQ টাইপ কোশ্চেন, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। সে অঙ্কগুলো অঙ্কগুলি দেখছি রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স ইজিক্যাল টু রুট সিক্স। এটা হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত। আজকে এই ভিডিওটা দেখেছি, এখানে কোনো রুট ছিল না, এটা তো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু সিক্স বা ইকুয়াল টু থ্রি বা ইকুয়াল টু টু। আজকে আমি রুট দিয়ে দেখাচ্ছি, এটাও একই টাইপ। হ্যাঁ এখানে তো যেমন আর কিছু একই রকম ভাবে করবো আমরা। আমার যে ফর্মুলাটা ভেতরে কি ছিল, ফর্মুলা ছিল হচ্ছে এন স্কোয়ার মাইনাস টু। এটা হচ্ছে স্কোয়ারের ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে এন স্কোয়ার মাইনাস কিউবের ক্ষেত্রে আমাদের কি ফর্মুলা ছিল, কিউবের ক্ষেত্রে ছিল আমার এন কিউব মাইনাস থ্রি ইন্টু এন। কিউবের ক্ষেত্রে ফর্মুলা। তাহলে আমরা এখানে কোন ফর্মুলা করি, আমার এখানে এই ফর্মুলা দিয়ে আসতে হবে। তাহলে প্রথমে আমার এখান থেকে আসতে হবে, এটা রুটে আছে, তাকে আমি রুট মানে কি, রুট মানে বলতে পারি কোনো কিছু এক রয়েছে একের হাফ, মানে তো হাফে রয়েছে, আমার যদি একই আনতে হবে মানে এটা ডবল করতে হবে। ডবল করে তখন কি হবে, এটা যদি আমি এখানে দুপাশে যদি স্কোয়ার করি, এখানে যদি স্কোয়ার করি দুপাশে, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু রুট সিক্স প্লাস স্কোয়ার। এবার এটাকে আমি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্যবহার করি, এখানে এটা এ এখানে এটা বি করে যখন তুমি এই লাইনটা করছি, তাহলে এই লাইনটা করতাম না, তাও দেখে রাখো তোমরা। এটা স্কোয়ার করলে এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ইন্টু এ হচ্ছে এখানে রুট এক্স প্লাস রুট এক্স ইন্টু বি হচ্ছে ওয়ান বাই রুট এক্স ইজিক্যাল টু এই যে ছয় রুট করলে কত হয়, ছয় মানে রুট সিক্সের স্কোয়ার করলে ছয় হয়। এবার এখান থেকে এটা কাটলাম, এখানে আমার চলে আসছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু সিক্স মাইনাস টু সমান সমান ফোর। আমার এটুকুই দরকার। এবার দেখো তুমি এখানে করে দিতে, এই যে এখানে আমি রুটটা ওখানে কি করলাম, ওখানে স্কোয়ার করলাম, স্কোয়ার করে দেখে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভাঙলাম, তারপরে আমার এখানে মান চলে আসলো এক্স প্লাস ওয়ান বাই ইকুয়াল চার। এটাকে এক কিছু না পারলে এক লাইনেও করতে পারতাম। এক লাইনে কি করে বলবো, এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটা করার জন্য হয় এটা স্কোয়ার করলে আমার এটা রুট সিক্স আছে, রুট সিক্স এটাকে আমার স্কোয়ার করলে ছয় আসবে, একটু সাত থেকে দুই মাইনাস করবো। এই যে ঠিক এই ফর্ম্যাটটা হিসেবে আমি করেছি। এখন আমার অত সূত্র অত ভাঙার পরীক্ষার সময় আমার সূত্র অত সূত্র বের করে এই এটা ওটা বারবার ক্যালকুলেশন করে অত সময় নেই, কারণ কোনটা অঙ্ক তুমি খুব বেশি আমি 30 সেকেন্ড পাবো। তাই আমার যতগুলো স্টেপ আমি অ্যাভয়েড করে পাবো সেটা রানিং করতে হবে, আমার জন্য খুবই সুবিধা। তাই আমি ডাইরেক্ট আমি এই মনে রাখতে পারি, ডাইরেক্ট এখান থেকে একদম ঘরে আসবে। আবার কি মনে হয়, আমার এখান থেকে যেটা আমাকে প্রত্যেক কি মানে দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান কত, এটা কি এটা আমি জানি। এখান থেকে চার বেরিয়ে গেছিল, এর ক্ষেত্রেও তাই, চারের স্কোয়ার মাইনাস টু এই ফর্মুলা সমান সমান 16 মাইনাস টু ইকুয়াল টু 14। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা আমাদের পরের অঙ্ক। পরের অঙ্ক আমরা এখানে কি বলেছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু নাইন হলে ফোর এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ফাইভ সমান কত। এখানে একই কিন্তু অঙ্কটা, মানে আমি একই প্যাটার্নে অঙ্ক দেখাচ্ছি, শুধুমাত্র এখানে আমাদের একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, এটাকে আমাদের ভেঙে একটু ওই নর্মালি এক্স প্লাস ওয়ান বাই এক্স ওই ফর্মুলাটা আমার আনতে হবে। কি করে আনবো দেখা যাক, আমি প্রথমে এটাকে লিখছি ফোর এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ফাইভ। এবার যদি আমি এটাকে চার দিয়ে আমি যদি মানে এক্স দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা কি হয়, যদি এক্স দিয়ে ভাগ করে দিই, প্রথমে ওপরটাকে ফোর এক্স দিয়ে ভাগ করলে কি থাকবে, শুধু ফোর পড়ে থাকবে। তারপরে এক্স স্কোয়ারকে আমার এক্স দিয়ে ভাগ করলে কি করে থাকবে, এক্স করে থাকবে। দুটি
দুটো এক্স থাকে তার মধ্যে একটা এক্স দিয়ে ভাগ করলে তোমার একটা এক্স থাকবে। হ্যাঁ, প্লাস ওয়ান আছে, ওয়ানকে এক্স দিয়ে ভাগ করলে কি করবে, ওয়ান বাই এক্স মাইনাস ফাইভ এক্স, ফাইভ বাই এক্স। পরে বন্ধুরা তোমাদের কোর্সে একটা ভুল ছিল, এখানে এক্স ছিল, ফাইভ এক্স ছিল, একটা ফাইভ এক্স, তাহলে ফাইভ এক্স থেকে একটা এক্স যদি বাদ দিয়ে তাহলে হচ্ছে আমার কি ফাইভ করে যাবে। তো তাহলে আমার কি দেখো, এই যে আমার এখানে যে মান যেটা দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এইটার মানটাই দেওয়া রয়েছে এখানে নাই। তাহলে আমি কি বলতে পারি, সমান সমান ফোর বাই নাইন মাইনাস ফাইভ, ফোর বাই এখান থেকে নাইন বসিয়ে দিলাম, এই নাইনটা রয়েছে, নাইন থেকে বসিয়ে দিলাম, সমান সমান ফোর বাই ফোর, কাটলাম এক। কি করলাম অঙ্কটা, অঙ্কটা কি করবো, কিছুই নেই, খুব ছোট অঙ্ক। তোমরা দেখতে হবে আমার অঙ্ক কি চেয়েছে, এখানে অঙ্কে চেয়েছে হচ্ছে ফোর এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফাইভ এক্স। তোমার কোন করবে এখানে, মানে যে কোশ্চেন তৈরি করেছি সে তোমাকে একটু ঘুরিয়ে দেওয়ার জন্য এখানে ডাইরেক্ট এই ভ্যালুটা দেয়নি, সে একটু ক্যালকুলেশন করে বোঝাবে এক্সট্রা এক্সট্রা করে তোমাকে এই ভ্যালু দিয়েছে। সেখান থেকে আমরা সহজেই এক্স থেকে বাদ দিয়ে, এখান থেকে কিন্তু এক্স থেকে বাদ দিয়ে তাহলে এই ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি, আমার যেটা প্রয়োজন সেটা আমরা পেয়ে যাচ্ছি। এবার এখানে আমি কি শুধু ও এক্স প্লাস ওয়ান বাই এক্স এর জায়গায় এই মানটি দেওয়া আছে, এক্স ওয়ান বাই এক্স মানটা রাখলাম, মান বসিয়ে পাঁচ মাইনাস করলাম, মানে ফোর বাই ফোর আর ওয়ান, এটাই উত্তর। পরের অঙ্ক আমরা শিখেছি একই এক টাইপের অঙ্ক, যেহেতু একই সেম আগের অঙ্কটার মতনই এই অঙ্কটাও সেম, তো এই অঙ্কটা আমি করছি না, এটা তোমাদের এইচ ডাব্লিউ দিচ্ছি। তোমরা এটা আমাকে কমেন্টে উত্তরটা জানাবে, ঠিক আছে? এই উত্তরটা আমাকে কমেন্টে জানাবে। হ্যাঁ, ঠিক আছে। পরের অঙ্ক আমাকে কি দিয়েছেন, কি অনেকটা একই টাইপের, শুধু আগেরটা এখানে প্লাস ছিল এখন মাইনাস হয়েছে, এটাই একটু বুঝতে হবে আমাদের। এখানে কি রয়েছে, কি পাওয়ার এই প্লাস ওয়ান বাই রুট এক্স ইকুয়াল টু ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান টু। এখানে হবে, এখানে একটা অপশন দিয়ে দিয়েছে, আমাদের কাছে অপশন দেওয়া রয়েছে। এক্ষেত্রে আমরা কি করবো, এক্ষেত্রে আমরা সূত্র ভাঙলে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ভাঙবো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে বি স্কোয়ার সূত্র ভাঙবো, এক্স স্কোয়ার মাইনাস টু রুট এক্স ইন্টু ওয়ান বাই রুট এক্স প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এখানে হচ্ছে ওয়ান বাই রুট উপর এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4। এবার এখান থেকে এটা কাটলাম, তাহলে আমি কি পাচ্ছি, এক্স এটাকে এখানে লিখলাম ওয়ান বাই এক্স স্কোয়ার করলাম, যেহেতু তাহলে এই রুটটা উঠে গেল, এখানে স্কোয়ার করলাম, রুটটা উঠে গেল, এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু ইকুয়াল টু 16। এবার এখানে মাইনাস টুটা ওটা থেকে প্লাস টু হয়ে যাবে, অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 18। কি হলো, এখানে 16 প্লাস 2, মানে এই দুইটা এখান থেকে প্লাস হয়ে গেল। আগের ক্ষেত্রে প্রত্যেকটা 16 ছিল মাইনাস হচ্ছিল, আর এই ফরম্যাটটাই এই প্লাস হবে। তার মানে আমরা এই জিনিসটা বুঝলাম, যদি আমাদের এখানে প্লাস থেকে প্লাস ফরম্যাট থাকে তাহলে আমাদের সেক্ষেত্রে মাইনাস গুণ করতে হবে, এবং যদি এখানে মাইনাস থেকে প্লাস ফরম্যাট থাকে তাহলে আমরা কি করতে হবে, এন স্কোয়ার প্লাস টু। আগের ক্ষেত্রে এন স্কোয়ার মাইনাস টু করতে হয়েছে, এই ক্ষেত্রে এন স্কোয়ার প্লাস টু করতে হবে। আমরা এই দুটো লাইন না করে ডাইরেক্ট এই লাইনটা করতে হবে, যদি আমরা জানতাম। তোমরা আমার দেখানোর জন্য এই লাইনটা আমি সত্যি করে দেখালাম। তারপরে কি করতে হবে, ও হ্যাঁ আমাকে বাকি আমার হয়নি, আমার এবার এটা থেকে আমার যেটা স্কোয়ার যাওয়া মানে 18 স্কোয়ার মাইনাস টু, 18 স্কোয়ার হচ্ছে 324 মাইনাস টু সমান সমান 322। অপশন ডি, এই যে এটা হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে আমাদের উত্তর। তোমরা অঙ্কগুলো বুঝছো কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাও, এটাই বলা আছে। আর আমি তোমাদের একটা খুব সুন্দর, আমি লিখছি একটা খুব সুন্দর ক্লিক দেখাবো এই টাইপের অঙ্ক নিয়ে। 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে এরকম যে কোনো অঙ্ক অপশন দেখে আমরা করতে পারবো। কি করে সেটা আমি একটা শর্ট ভিডিও চালাবো, তোমরা দেখবে, আর তোমরা দেখবে মানে বলবে যে এগুলা এত সহজে একটা 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে এত বড় একটা অঙ্ক পেয়েছো, তুমি একবার মিস করে রাখলে। তুমি ওই শর্ট যদি তোমরা দেখবে তাহলে ভিডিওটা, আজকে ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। আবার পরের দিন আমি এরই নতুন একটা ভিডিও নিয়ে আসবো। এটা হয়তো 1 থেকে 2 ক্লাস দেবো এই টাইপের, এরকম এই টাইপটার, বা বলতে পারবো আমরা এই টাইপটার এক্স প্লাস ওয়ান বাই এক্স, এই টাইপের সব অঙ্ক আমি কমপ্লিট করবো, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসে গেছে অলরেডি।
এসএসসি বলো, এসএসসি, সিএইচএসএল, সিজিএল বা রাজ্যের বলো, ডাব্লিউবিপি, তোমার রেল টেল, প্রত্যেকটা পরীক্ষা এই টাইপের যতগুলো তোমার অঙ্ক হয় সেগুলো আমি কমপ্লিট করে দেবো ওই দুটো ভিডিওর মাধ্যমে। আচ্ছা, তাহলে আজকে এখানে ভিডিওটা শেষ করছি।